পুলিশের চোখের সামনে বাঙালিকে মেরা পেটা হচ্ছে জন্তু জানোয়ারের মতো। দাউ দাউ করতে জ্বলছে আগুন, বাংলাদেশি বলে বাঙালিকে পেটানো হচ্ছে। আমরা বাঙালিরা আর কত একতরফা মার খাবো? আমরা আইনে সংবিধানে বিশ্বাস করি, কিন্তু পুলিশ তো পুলিশের সামনে বাঙালিকে মারছে। বাঙালির দয়ায় যে রাজ্য বেঁচে গেছে, সেই রাজ্য বাঙালিকে আক্রমণ করছে। তাহলে আমাদের সরকার এত অপদার্থ কেন? কেন এই মুহূর্ত থেকে কেন বলছে না যে ওড়িশার কোন লোক বাংলায় থাকতে পারবে না? কেন বলছে না? যেমন দেখাবে তেমন দেখবে। খেলা ওরা শুরু করেছে, খেলা বাঙালি শুরু করেনি, খেলা বাংলা শুরু করেনি, খেলা শুরু করেছে ওরা। বাঙালি কি আমরা শুধু দেখতে থাকবো আমাদের জাতির ভাই বোন আক্রান্ত হবে, মার খাবে? আমরা শুধু দেখবো দর্শক? Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. এই মুহূর্তে ভারতে থাকা বাঙালিদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে চলেছে। আমরা জানি গত দেড় দু বছর ধরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর আক্রমণ হচ্ছে। বিজেপি, বাঙালির শত্রু বিজেপি, ওড়িশায় ক্ষমতায় আসার পর থেকে 2024-এ যেই মুহূর্ত থেকে ওড়িশায় ক্ষমতায় এসেছে, পর বাঙালির উপর আক্রমণ হচ্ছে। ভয়ঙ্কর আক্রমণ নেমে এসেছে। এবং আক্রমণ এমন পর্যায়ে পৌঁছেছে, শয়ে শয়ে বাঙালির ঘর বাড়ি জ্বলছে। ওড়িশায় মালকানগিরি জায়গাটার নাম, সেখানে বাঙালির ঘর বাড়ি দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সেখানে বাঙালিকে মার ধর পেটানো হচ্ছে। এই ভারতে বাঙালি হয়ে জন্মানো কি পাপ? এই যে ভারত বাঙালি রক্তে স্বাধীন হয়েছে, আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে যে ভারতের স্বাধীনতা কিনেছে, সেই স্বাধীন ভারতের মাটিতে যে রাজ্যটা বাংলার দয়ায় বেঁচে আছে, বাঙালি পর্যটন করতে না গেলে যে রাজ্য খেতে পাবে না। এমনকি খড়গপুর বিভিন্ন প্ল্যান্ট, বিভিন্ন ফ্যাক্টরিতে ওড়িশার লোকজনে ভর্তি। দীঘায় ব্যবসা করছে, টোটো চালাচ্ছে, দোকান ওড়িশার লোকজন। কিছুদিন আগে আমরা দেখেছি চন্দনেশ্বর, সেখানে বাঙালি ব্যবসায়ীদের হুমকি দেওয়া হচ্ছে, গিয়ে গিয়ে 3 দিনের মধ্যে চন্দনেশ্বর উড়িষ্যা ছাড়তে হবে। আমরা দেখেছি এই ভয়ঙ্কর অবস্থা, যেখানে ওরা বাংলায় কাজ করে, দীঘায়, হলদিয়ায়, খড়গপুরে, কলকাতায় হাজার হাজার লোক, লাখ লাখ লোকজন ওড়িশার লোক কাজ করছে। এই সময় দাঁড়িয়ে ওড়িশায় বাঙালির ওপর আক্রমণ নেমে আসছে। এই সময় দাঁড়িয়ে ওড়িশায় সুজন সরকার, দেবাশিস দাসদের মেরে পিঠে বাড়ি ফেরানো হয়েছিল। আলওয়ানি সরকার, দেবু সরকারদের, এমনকি বয়স্ক হিন্দু বাঙালিও, মুসলমান বাঙালি, হিন্দু বাঙালি দুটোই, ধর্ম নির্বিশেষে বাঙালিকে রোজ মারা হচ্ছে। যারা ফেরি করতে গেছে, যারা ব্যবসা করতে গেছে, যারা কাজ করতে গেছে। আর একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে বাঙালির উপর যে বিদ্বেষ, পুলিশের চোখের সামনে, হ্যাঁ, ওড়িশার পুলিশের চোখের সামনে, বিজেপির পুলিশের চোখের সামনে বাঙালিকে মেরা পেটা হচ্ছে জন্তু জানোয়ারের মতো। দাউ দাউ করতে জ্বলছে আগুন, বাংলাদেশি বলে বাঙালিকে পেটানো হচ্ছে। আমরা বাঙালিরা আর কত একতরফা মার খাবো? আমরা আইনে সংবিধানে বিশ্বাস করি, কিন্তু পুলিশ তো পুলিশের সামনে বাঙালিকে মারছে। বাঙালির দয়ায় যে রাজ্য বেঁচে গেছে, সেই রাজ্য বাঙালিকে আক্রমণ করছে। তাহলে আমাদের সরকার এত অপদার্থ কেন? কেন এই মুহূর্ত থেকে কেন বলছে না যে ওড়িশার কোন লোক বাংলায় থাকতে পারবে না? কেন বলছে না? যেমন দেখাবে তেমন দেখবে। খেলা ওরা শুরু করেছে, খেলা বাঙালি শুরু করেনি, খেলা বাংলা শুরু করেনি, খেলা শুরু করেছে ওরা। বাঙালি কি আমরা শুধু দেখতে থাকবো আমাদের জাতির ভাই বোন আক্রান্ত হবে, মার খাবে? আমরা শুধু দেখবো দর্শক?